আজকে 10 তারিখ, আজকে এসএসসি রেজাল্ট দিছে। আমরা নাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ে চলে গেলাম। নাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ে চলে যাওয়ার পরে আমরা শুনতে পারি পরীক্ষার্থী ছিল 40 জন, পাস করছে মাত্র 17 জন, আর ফেল করে 23 জন, আর তার ভিতরে A+ আসে 2 জন। তাইলে ভাবুন নাজিপুরের পড়ালেখার মান আজকে কোথায় গিয়ে দাঁড়াইছে। এই যে পোলাপান দেখতেছে নাজিপুরের, তারা কি করবে? পরীক্ষা আছে, কালকে যদি পরীক্ষা থাকে সন্ধ্যার সময় নদীর পাড়ে যেয়ে ফ্রি ফায়ার খেলবে, গেম খেলবে, তারপরে বিভিন্ন জায়গায় আড্ডা দিবে। আর তো ভাবেনি সন্ধ্যার পরে যদি নদীর পাড় যায় তাহলে এটা কী করতে পারে। নাজিপুরে পোলাপান মাদকে আসক্ত হয়ে গেছে, পুরা ভরপুর, ছোট থেকে বড় সবাই এখন মাদকে আসক্ত। পড়ালেখার মান তো ওখানেই শেষ হয়ে গেছে। পড়ালেখার কী করতে? পরীক্ষা দিয়ে বের হয়, আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়, যাই হোক ভালো হলে তো ভালোই। আসার পরে শুনি এখন 17 জন পাস করে আর 23 জনই করে ফেল। তাহলে ভাবুন এখন আপনি কি করবেন? এখন স্যারদের দোষ, ম্যাডামদের দোষ? জীবনও না। স্যারদের ম্যাডামদের কোনো দোষ নেই, তারা ঠিক মতো পড়ালেখা করায়, চাপও সুন্দরভাবে দেয় পড়ালেখার, কিন্তু তারাই পড়তেছে না। তারাই নাম করে স্কুলে যায়, ওই যে হাজিরা খাতায় নামটা উঠায়, তারপরে বের হয়ে যায়, তারপর নদী পাড়ে চলে যায়, আড্ডা দেয়, মেয়েলি ব্যাপারে আড্ডা দিবে, নদীর পাড়ে বসে গল্প করবে, গুজব করবে। আর পড়ালেখার সময় পরীক্ষা দিছে, পরীক্ষা ফেল, গয়রাহা ফেল। হিসাব করছেন আপনি? আর বর্তমানে পড়ালেখা কোথায়? কিচ্ছু করার নেই। এখন ম্যাডাম, টিচার, স্যাররা যদি গার্ড দেয় সুন্দরভাবে, যদি পড়ালেখার যদি চাপ দিয়ে যদি পড়ালেখা করাতে পারে, তাহলে এখানকার মান আরও ভালো হবে। আগে তো আমরা দেখছি হাই স্কুলের পড়ালেখার মানটা অনেক সুন্দর ছিল, ভালো ছিল, ছাত্রছাত্রীও অনেক ছিল, পড়ালেখায় পাসও করতো, পরীক্ষা দিলে তারা পাস করতো, পড়ালেখায় মনও ছিল। স্যাররা ম্যাডামরা অনেক শাসন করতো, সেই শাসন এখন আর নাই। পাস করে কীভাবে? স্যারদের এখন আর ডরায় না। স্যারদের ডরাইবে কীভাবে? আগে তো মাদকে আসক্ত ছিল না পোলাপানে, এখন মাদকে আসক্ত হয়ে স্কুলে যায় আর স্যারদের ডরায় না। মাদক বিদায় করতে হবে দেশ থেকে। যারা ডাইল খায়, ডাইল বিক্রি করে, পাছায় লাথি মেরে দেশ থেকে বিদায় করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নাই। নাজিপুর পুরাই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।